মানে শরীর ছেড়ে দিচ্ছে পড়ন্ত বিকেলবেলা তো প্লিজ সিট ডাউন থ্যাংক ইউ অল অ্যাকচুয়ালি আমাকে অনারেবল ডিস্ট্রিক্ট গভর্নর স্যার বলেছিল যে একটা কিছু কথা বলতে আপনারা সবাই জানেন আফটার 6-7 months আই এম কামিং আউট ফ্রম প্রিজন দ্যাটস ওয়াই দেয়ার লট অফ থিংস যেটা হচ্ছে আমাদের লিডার আমার বড় ভাই এবং আমার আপনাদের সকলের অভিভাবক অনারেবল ডিস্ট্রিক্ট গভর্নর স্যার আমার বই থেকে পড়ে শুনিয়েছেন 3 times জেলে গিয়েছেন ইটস মাই সেকেন্ড টাইম এবং আমি যদি উনি 3 times গিয়েছে 3 মাসে 3 বারে কি 7 মাস হয়েছে ওকে আমি 2 বারে ওনাকে ছাড়িয়ে গেছি আমি একবার 1.5 মাস 1 মাস 26 দিন আর একবার হচ্ছে 7 মাস তো সেই ক্ষেত্রে আমি আমার নেতার চেয়ে আগে আছে রাইট ওকে ইটস এ হরিবল সিচুয়েশন যারা গিয়েছেন আর আমরা পলিটিক্স করি প্যাশনেটলি দ্যাটস ওয়াই আমাদের যেতে হবে অলসো আই এম রেডি টু গো অ্যাগেইন নো প্রবলেম ওকে আমার টপিকস হচ্ছে চ্যালেঞ্জ অফ লিডারশিপ রাইট এখানে সবাই এসেছে লিডার হতে লিডার হওয়ার আগে আপনাদের একজন ভালো মানুষ হতে হবে আর সেই ভালো মানুষ হওয়ার জন্য কি লাগবে আমাদের নিজস্ব কিছু গুণ লাগবে আমাদের নিজস্ব কিছু পার্শ্ব থেকে কিন্তু একজন লিডার হতে হবে এট ফার্স্ট আমি আমাকে চিনব আমাকে জানবো রাইট আমাকে জানতে হলে কি করতে হবে আমাকে প্রথমে আমাকে অ্যানালাইসিস করতে হবে হু অ্যাম আই হোয়ার আই উইল গো হোয়ার ফ্রম আই কাম রাইট ওকে এইসব কোশ্চেন যখন আস্ক করবেন নিজেকে নিজে তখন কিন্তু আপনি অনেক আনসার পেয়ে যাবেন তো এট ফার্স্ট আমি আপনাদের লিডার হওয়ার আগে বিফোর বিং এ লিডার আপনাকে থিঙ্ক করতে হবে আর ইউ এবল টু বি এ লিডার রাইট দ্যাটস ওয়াই আপনাদেরকে আমি বলতে চাই এট ফার্স্ট আপনাকে একটা সুন্দর মানুষ হতে হবে আর সুন্দর মানুষ হওয়ার জন্য নিজেকে প্রথমে নিজেকে আজ করতে হবে এবং নিজেকে জানতে হবে নিজের মেধা প্রয়োগের মাধ্যমে কিন্তু আপনি এগিয়ে যেতে হবে রাইট আদারওয়াইজ কিন্তু লিডার হওয়া পসিবল না তাহলে প্রথমে কি করতে হবে আপনাকে শিখতে হবে লার্ন করতে হবে লার্নের সাথে কি করতে হবে ফান করতে হবে ছোটবেলা বাবা মা যখন আমাদের অ আ শিখাতো তখন কিন্তু তারা ছন্দে ছন্দে শিখাতো মনে আছে আম পাতা জোড়া জোড়া মারবে সবক আছে না এরকম অনেক কিছু আপনাদের মুখ থেকে শুনতে চাই আমি যখন কথা বলবো অডিয়েন্স যখন আমার সাথে কথা বলবো তখন আমি একটু রিল্যাক্স ফিল করি বুঝতে পেরেছেন তো সেই ক্ষেত্রে এরকম অনেক ছন্দে ছন্দে আমরা অনেক কিছু শিখেছি অনেক কিছু বলতে পারি তো আমাদেরকে প্রথমেই জানতে হবে যে একজন লিডারের যে নৈতিক গুণগুলো এট ফার্স্ট আমি আগেও বলেছি 3C আনতে হবে আপনার মাঝে কি আনতে হবে 3C কনফিডেন্স আপনার ভিতরে থাকতে হবে তারপরে ক্যারেক্টার আপনার সমুন্নত রাখতে হবে তারপরে কি 3C কিন্তু আমি স্কুলিং এ বলেছিলাম আজকে 4O বলবো এবং কমিটমেন্ট একজন লিডারের কমিটমেন্ট হইতে হবে দৃঢ় ইস্পাতের মতো একজন লিডারের ক্যারেক্টার হতে হবে সবকিছু সকল কিছুর উচ্চতা বিয়ন্ড এভরিথিং একজন লিডারের এট ফার্স্ট থাকতে হবে কনফিডেন্স দেন হি উইল বি লিডার রাইট Yes. Accept confidence anyone can be able to be leader accept character good character or moral character anyone would be leader accept commitment no one can be leader because এই তিনটা সমন্বয় কিন্তু একজন লিডার হয় ওকে এরপর আপনাদের আজকে 4O বলবো যেহেতু লিডার হতে কি জানতে হয় এবং আজকে আপনাদের চ্যালেঞ্জ আফটার বিং এ লিডার ইউ উইল ফেস এ লট অফ চ্যালেঞ্জ at first you will gain the opportunity as a leader opportunity যখন আপনি নেবেন ফার্স্ট opportunity okay then opposition okay then opposition আপনার যদি opposition না থাকে critics না থাকে তাহলে আপনি লিডার হতে পারবেন না if you want to be leader আপনাকে at first আপনাকে critics দের খোঁজ নিতে হবে those who are critics of you those who are always working behind you for creating criticism right তারপরে তাদেরকে চিনতে হবে তো এট ফার্স্ট আমি যেটা বলবো আপনার আজকে লিডারশিপের চ্যালেঞ্জে আপনাকে চিনতে হবে যে কারা আপনার সমালোচক আর কারা আপনার আলোচক গুড আপনার সুন্দর বিষয়গুলো তুলে ধরে তো সেই ক্ষেত্রে আপনি এখানে এসেছেন একজন অ্যাজ এ লিও রাইট লিও তো আমরা জানি এট ফার্স্ট কোন ওয়ার্ডটা হবে লিও প্রথম ওয়ার্ড লিডারশিপ
All of we know the LEO means leadership experience opportunity. Which word will come first? Opportunity, yes. Today you get the opportunity, that's why you come here, right? এই opportunity না পেলে তো আপনারা আপনাদের views exchange করতে পারতেন না। There are a lot of gift honorable district governor আপনাদের জন্য অ্যারেঞ্জ করেছে। এটা তো বিশাল ব্যাপার। কে কি করেছে, কে কি বলেছে, none of your concern. Your concern is what you will do, where you will come, right? তো সেই ক্ষেত্রে আপনাকে থিঙ্ক করতে হবে যে আপনি অপরচুনিটি পেয়েছেন এবং এখানে আপনি এক্সপেরিয়েন্স পাচ্ছেন কিনা। ফ্রম দ্য মর্নিং আপনারা কতটা সেশনে অ্যাটেনশন দিয়েছেন, কিছু না কিছু তো শিখতে পেরেছেন, একটা কথা তো শিখতে পেরেছেন। তো সেই ক্ষেত্রে আপনাদের সে একটা কথা এরকম অনেকগুলো কথা হয়ে কিন্তু এক্সপেরিয়েন্স হবে, দেন ইউ বি লিডার অ্যান্ড উইল গিভ লিডারশিপ, রাইট? ওকে, আমরা প্রতিটি ব্যক্তি যখন নিজেকে নিয়ে চিন্তা করব, বিজনেস ফ্যাকাল্টির স্টুডেন্ট যারা আছেন তারা হয়তো শর্ট অ্যানালাইসিস পড়েছেন। শর্ট অ্যানালাইসিস কে কে পড়েছেন? শর্ট অ্যানালাইসিস কেউ বলতে পারবেন? যারা যারা বিজনেস ফ্যাকাল্টির স্টুডেন্ট তারা বলবেন শর্ট অ্যানালাইসিস মিন্স হচ্ছে SWOT, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এন্ড থ্রেটস। আপনি একজন ব্যক্তি, ফার্স্ট স্ট্রেংথ কি আমি বলেছিলাম, একজন স্কিলড পারসন। আপনি সবসময় এই যে একটা লিও সকালে কোশ্চেন করেছিল, লিওজম করে আমাদের প্রাপ্তি কি? লিও অনেক সকালে একজন কোশ্চেন করেছে, লিওজম করে আমাদের প্রাপ্তি কি? লিওজম করে প্রাপ্তি কি সেটা তো আজকের যেই আলোচনা হয়েছে, আই হোপ আপনি অনেক আনসার পেয়েছেন। তবু আমি বলবো ইটস এ জাস্ট সিম্পলি একটা লাভ। এটা একটা ভালোবাসা, একটা ছোট্ট ভালোবাসা যেটা অনেক সময় অনেক বৃহৎ আকার ধারণ করে, অনেক সময় আপনার আবেগ সৃষ্টি করে। এটা একটা ইমোশন, ওকে? এটা একটা ইমোশন, মাথা রাখতে হবে। কি পেয়েছেন, কি পাবেন, যদি এক্সপেক্ট করেন কেউ, তাহলে কেউ লিডার হতে পারবেন না। আপনি যদি আশা করেন আমার এই নেতৃত্বের বিনিময়ে আমি এটা পাবো, তাহলে কিন্তু আপনি নেতৃত্ব কখনোই দিতে পারবেন না। সো আপনাকে মনে রাখতে হবে, আপনি যখন হেরে যাবেন তখন কিন্তু কেউ আপনাকে মনে রাখবে না, কিন্তু আপনার ওই হেরে যাওয়ার গল্পটাই অনেক লিডার তৈরি করবে, রাইট? কেউ কিন্তু ব্যর্থতার গল্প শুনতে চায় না, সবাই সফলতার গল্প শুনতে চায়। কিন্তু সফলতার গল্প থেকে কিন্তু আপনি স্টাডি করে আপনি শুধু অনুপ্রেরণা পাবেন, কিন্তু আপনি ওয়ে খুঁজে পাবেন না। ওয়ে খুঁজে পাবেন? আমার সাথে কিন্তু সবাই রেসপন্স করতে হবে। সবাই টায়ার্ড নাকি? সবাই টায়ার্ড না? তো আমার সাথে রেসপন্স করতে হবে, ওয়ে দেখাতে হবে, ওয়ে খুঁজে নিতে হবে। আর ওয়ে খুঁজে নিতে হলে ব্যর্থতার গল্প স্টাডি করতে হবে। পৃথিবীতে যত ব্যর্থ মানুষ আছে সকলের গল্প পড়বেন, আজকে আপনাদেরকে আমি বলে গেলাম। না, আমাকে তাকাইতে হয়, বুঝলেন না? মানে বেশি। ওকে, আপনারা যে কথাটা বলেছিলাম, আপনারা এবং আমি চ্যালেঞ্জ অফ লিডারশিপের যে চ্যালেঞ্জগুলো, এরকম অনেক উদাহরণ আছে। আমি একটা উদাহরণ ছোটবেলা আপনারা পড়েছেন, যখন আমি বলবো তখন আপনারা একটু ইন্টারেস্ট ফিল করবেন, বিকজ আপনার জানা কোনো জিনিস যদি আমি আপনাদেরকে বলি আপনারা কিন্তু খুব সুন্দরভাবে মনে রাখতে পারেন। রবার্ট ব্রুস কে আগে পড়েছেন? রবার্ট ব্রুস কত সালে কত সময় সে কিন্তু ইংরেজদের সাথে যুদ্ধ করে স্কটল্যান্ডকে পরে স্বাধীন করেছিল, মনে আছে তো? 7 বারের সময় 6 বার সে ট্রাই করেছে, পারেনি। এরপরে 6 বার হারার পরে সে একটা গুহায় গিয়েছিল, সেখানে সে একটা স্পাইডারকে দেখে, একটা মাকড়সাকে দেখে তার আবার নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছিল, এবং ওই অনুপ্রেরণা থেকে সে সৈন্য সামন্ত এবং অন্যান্য অস্ত্র সমগ্র তৈরি গুছিয়ে আবার ইংরেজদেরকে আক্রমণ করার পরবর্তীতে কিন্তু রবার্ট ব্রুস স্কটল্যান্ডকে 1316 সালে স্বাধীন করেছিল, রাইট? তো এই গল্পটা যে শুনবে সে আশা করি লিডারশিপে সকল চ্যালেঞ্জই ফেস করতে পারবেন। ওকে, আমরা যে কথাটা বলছিলাম একটু আগে, আমি আমার গল্প দিয়ে আপনাদেরকে বলবো। আমি 2016-17 সালে ইলেক্টেড প্রেসিডেন্ট ছিলাম। আপনারা জানেন আই ওয়াজ লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। আচ্ছা, আমি যখন প্রেসিডেন্ট হয়েছিলাম একটা তুমুল উত্তেজনার মধ্যে একটা ইলেকশনের মাধ্যমে, ইটস দ্য ভেরি ফার্স্ট টাইম এভার যে আমাদের লিও ডিস্ট্রিক্টে ইলেকশন হয়েছিল। ওই সময় যখন আমি ইলেক্টেড হয়েছিলাম, আফটার বিং ইলেক্টেড ইট উড বি ভেরি টাফ টু রান দ্য লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল। আই ফেস দ্য চ্যালেঞ্জ। That time I was thinking I have to take challenge. I started along with a lot of progressive, dynamic and dreamer. Those were the Leo that time.
I think they are all now. Everybody is established in the job sector. Someone is one of my close friend. He is the senior SP. Another one is my friend. He is the executive magistrate. They are in Leo, and they supported me a lot in 2016. এই কথাটা আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি কেন, তারা কিন্তু আমার সাথে ছিল। আমি বলেছিলাম যে আমাকে চ্যালেঞ্জ দিতে হবে, লিও ডিস্ট্রিক্ট চালাতে হবে ভিগোরাসলি। আমি চেষ্টা করেছিলাম। ওই সময় আমি যে চ্যালেঞ্জ ফেস করেছি সেই চ্যালেঞ্জ আপনারা বর্তমানে ফেস করতে পারেননি এবং আপনাদের সামনে আসবে না, অদূর ভবিষ্যতে আসতে পারে হয়তো, আই ডোন্ট নো। বাট এই বছর যারা আপনারা নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করেছেন, আপনাদের বিভিন্ন ভিউ এক্সচেঞ্জে বলছেন এই বছর ইজ দ্য বেস্ট ইয়ার। একজন বলেছে যে আমি হোল ওয়ার্ল্ডের নেতা হবে। অ্যাপ্রিসিয়েটেড, ইটস এ লার্নিং অফ অ্যাপ্রিসিয়েশন অফ লার্নিং, এটা অ্যাপ্রিসিয়েট করার মতো। তো সেই ক্ষেত্রে আপনারা জানেন না, চ্যালেঞ্জ যখন আপনি দৃঢ় হবেন, আপনি যখন ডিটারমাইন্ড হবেন, আই হ্যাভ এ ভিশন, then your every vision will be success, then you will go to the ultimate vision, right? আপনি যদি সেট করেন যে আমাকে জিততে হবে, আমাকে নিতেই হবে, আমাকে করতেই হবে, আমি জিতবো ইনশাআল্লাহ, এই আমি শব্দটা যখন আপনার ভিতরে রেজ করবেন, তখন কিন্তু আপনি আপনার ওই টার্গেটের যে গোল, ওই গোলে পৌঁছতে পারবেন। আদারওয়াইজ পসিবল না, রাইট? আপনি ইমাজিন করেন ওয়ান ডে আপনি এখানে বলবেন, অডিয়েন্সের সামনে কথা বলবেন। আমাদেরকে অনেক সময় অনেকজন কোশ্চেন করে যে আপনার লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়ে সবাই যদি একসাথে আসতেন তাহলে আমাদের অনেক এক্সপেরিয়েন্স শেয়ার করতো। আমি বলে দিলাম, একজন লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের একটা ইতিহাস, তারা কিভাবে ডিস্ট্রিক্ট চালিয়েছে। বাদন, হি ইজ দ্য ভেরি লাকি, হি ইজ দ্য ভেরি লাকি। লাস্ট ইয়ার হিমেল, হি ওয়াজ অলসো ভেরি লাকি। There are 2 persons present here, Dr. Dam Mohammad Salahuddin and Engineer Mohammad Mustafa Kamal। তারা যে লিওদেরকে কত ভালোবাসে, যেটার নমুনা এই বছর আপনারা কিন্তু দেখেছেন, আর গত বছর যারা ছিলেন তারাও দেখেছেন। আমরা গত বছর কনভেনশনটা অনেক আর্লিতে হয়েছে, এই বছর ডাক্তার দাম মোহাম্মদ সালাউদ্দিন উনি যে পরিশ্রমটা করেছে লিওদেরকে নিয়ে, আমি তো নিজেই দেখে মানে অ্যাস্টনিশড হয়ে গেছি। হাউ ইজ ইট পসিবল? একটা টার্মিনাল সিচুয়েশন একটা লোক কিভাবে পারে? আমাদের অনারেবল ম্যাডাম লেডি ডিজি, আমার শ্রদ্ধেয় ভাবি, উনি বলেছিল যে রাতে 1টা 2টা 3টা। আমি তো প্যাশনেটলি পলিটিশিয়ান, রাইট? আমি তো পলিটিক্স করি, ইটস মাই ড্রিম, ইটস মাই প্যাশন, বাট নট মাই প্রফেশন। ওকে, তো আমি প্যাশনেটলি পলিটিক্স করি, হি ইজ অলসো পলিটিশিয়ান, অ্যান্ড আই থিঙ্ক ওনার অনেক ড্রিম আছে এবং সেই জায়গায় আমিও যেতে চাই। তো সেই ক্ষেত্রে রাত্রে 2টা 3টা আমি কিন্তু ইচ্ছে করে ফোন দিয়ে আড্ডা দিতে যাই। কার সাথে? অনারেবল ডিস্ট্রিক্ট গভর্নর সাথে। এটা কি পসিবল রাত 2টা ওনাকে পাওয়া যায়? রাত 2টায় ফোন দিয়ে বলি, ভাই আমি কি আসতে পারবো বাসায়, আড্ডা মারবো, ভালো লাগতেছে না। আমি আড্ডা দিতে যাই, ভাবিকে ডিস্টার্ব করি। উনি কি করে? আমার জন্য খাবার নিয়ে আসে, একটা খাবার নিয়ে আসে, রাইস আনে, চিকেন আনে, বিফ আনে, যখন বাসায় যাওয়া থাকে। আমি বলছি না, আমি খেজুর খাবো, আমি বাদাম খাবো, এই বলে আমসত্ব খাবো, এগুলো বলে ডিস্টার্ব করি। ঠিক আছে? তো এইরকম আপনি যে সুযোগটা পাচ্ছেন, এই সুযোগটা আমি জানি না আপনাদের ভবিষ্যতে আসবে কিনা, বাট এই সুযোগ যারা গ্র্যাব করেছে, আই থিঙ্ক দ্য লার্নিং অফ দ্য ইয়ার অ্যান্ড লার্নিং অফ দ্য লাস্ট কাপল অফ ইয়ার, আই হোপ অল অফ ইউ উইল বি দ্য গুড পারসন, গুড ম্যান, অ্যান্ড আফটার অল ইউ উইল বি দ্য গুড লিডার। তাহলে লিডার কি থাকতে হবে? এট ফার্স্ট কনফিডেন্স থাকতে হবে, সাথে কনফিডেন্সও থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে, আপনি যখন আপনার স্কিল ডেভেলপ করবেন, আপনার কে কি বলেছে এটা কোনো ব্যাপারই না, আপনার স্কিল আছে। আপনার যদি স্কিল থাকে তাহলে আপনি কেউ হারাতে পারবে না। জীবন যুদ্ধে আপনি হারবেন না, ওই রবার্ট ব্রুসের মতো বারবার যাবেন, বারবার চলে আসবেন। তো আপনারা সবাই ভিশনারি লিডার হবেন। বাদন, তুমি কিন্তু আমাকে ডিস্টার্ব করতেছো, আমি এই ডিস্টার্ব নিতে পারতেছি না। তোমরা যারা আছো এই যে ডিস্ট্রিবিউশন, এটা সেটা একটু পরে করতে পারো, আমি এই কারণে 2 মিনিট বেশি দেবো। আফটার অল চ্যালেঞ্জ অফ লিডারশিপ, আমি আমার এক্সাম্পল দিয়ে শেষ করবো। 2 মিনিটস, অনারেবল ডিস্ট্রিক্ট গভর্নর স্যার, 2 মিনিটসে শেষ করছি। দ্যাট টাইম আমি থিঙ্ক করেছিলাম যে আমাকে জিততে হবে, আমাকে ক্যাম্প করতে হবে, আমাকে এই প্রোগ্রাম করতে হবে, এই কম্পিটিশন অ্যারেঞ্জ করতে হবে। প্লিজ বাদন, তোমাদের জন্য 2 মিনিট বাড়িয়েছি, 2 মিনিট ওয়েট করো প্লিজ, অনলি 2 মিনিটস। আমার এক্সপিরিয়েন্স থেকে, চ্যালেঞ্জ অফ লিডারশিপ যেটা আমার টপিকস, এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি ক্যাম্প করবোই এনিহাউ। আমাকে কে হেল্প করবে কে করবে না সেটা আমি চিন্তা করি না, আমি ইনিশিয়েটিভ নিয়েছি,
পরিশ্রম করেছি, আমার সাথে আমার টিম ওয়ার্ক হয়েছিল, কারণ আমরা মিউচুয়াল রেসপেক্টে ছিলাম, মিউচুয়াল ট্রাস্টে ছিলাম। দ্যাটস ওয়াই ওই সময় ক্যাম্প হয়েছে। এবং আই থিঙ্ক অনেক লিও আমাকে বলেছে কারাগারে গিয়ে, এই বছর ক্যাম্প আপনার ক্যাম্পকে ছাড়িয়ে গেছে। তারাই কিন্তু কখনো কোনো লিও বলে নাই যে আমার ইয়ার ক্যাম্পে ছাড়িয়ে গেছে, এবার বলেছে। তো আমি সেটা নিয়ে কম্পিটিশনে আসবো না, গত বছরের চেয়ে এই বছর ভালো হবে, এটাই স্বাভাবিক। আর যে গভর্নর উনি তো আসলে নিজেই লিও, কখনো ছিল না। তো আমি ওই সময় মাল্টিপল প্রেসিডেন্ট হওয়ার জন্য আমাকে শুধু মাথায় দিয়েছিল, তুমি তো এখনো ক্যাম্পই করতে পারো না, সব প্রোগ্রামই তো করছো। সব প্রোগ্রামের বাজেট ছিল ন্যূনতম, বাট ক্যাম্পের বাজেট আপনারা জানেন। দ্যাটস ওয়াই আমি ওই সময় অ্যাজ এ স্টুডেন্ট পারিনি। আমাকে হেল্প করেছিল তখনকার সময় আমার লিও ক্লাব অ্যাডভাইজার ছিল ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল স্যার, সব সময় হেল্প করেছে। এই যে ডাক্তার দেমম সালাউদ্দিন বাবু ভাই এখন নিজের স্পন্সর ছাড়া কত ক্লাবের অ্যাডভাইজার, আমি তো দেখে অবাক। মেগা সিটির অ্যাডভাইজার, ওই যে কয়েকটা ক্লাব, মানে 10-12টা ক্লাবের অ্যাডভাইজার উইদাউট স্পন্সরিং স্যার, মানে সে উনিই চালাচ্ছে। এটা দেখেও ভালো লাগছে। তো সেই বিষয়টা চ্যালেঞ্জ দিতে হবে, আর চ্যালেঞ্জ দিতে হলে সেলফ ডেভেলপমেন্ট করতে হবে। সো এট ফার্স্ট লিড ইউর সেলফ। কি এট ফার্স্ট? লিড ইউর সেলফ, দেন লিড ইউর ফ্যামিলি, দেন লিড ইউর সোসাইটি, দেন লিড ইউর কমিউনিটি, দেন লিড দ্য কান্ট্রি। ওভারঅল ইউ উইল গো টু দ্য ইন্টারন্যাশনাল লিডার, লিড দ্য হোল ওয়ার্ল্ড। আমি এই প্রত্যাশাই করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনারেবল ডিস্ট্রিক্ট গভর্নর স্যারকে। হি গিভ দ্য অপরচুনিটি এন্ড হ্যাভ প্রেজেন্ট আওয়ার অনারেবল আইপিডি স্যার ইঞ্জিনিয়ার মুস্তফা কামাল স্যার, তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার উপস্থিতিতে কিছু বলতে পেরে। এবং দ্য গ্রেসিয়াস ওম্যান মাই অনারেবল, মানে মাতৃতুল্য ভাবি যাকে বলে, আমাদের সাবনেস্টের ভাবি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের আরেকজন লেডি ক্যাবিনেট ট্রেজারার আছে, নাম জানি না, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ অল and to hear me patiently. I am highly grateful to all of you. Assalamu alaikum. জীবনে অনেক কিছু করেছে, অনেক ছবি, অনেক ভিডিও আছে, সেগুলা কোথায় রাখবো সেজন্য একটা ওয়েবসাইট, একটা কোম্পানিকে দায়িত্ব দিয়েছিলাম। তারা কষ্ট করে কাজ করছে। আমাকে জিজ্ঞেস করলে আমি বলব যে হয়তো 40% 50% কাজ হয়েছে, কারণ হাজার হাজার ছবি ওখানে ঢুকাতে গেলেও কয়েক মাস সময় লাগবে। তো যেটুকু হয়েছে সেটুকু আজকে একটা এরকম একটি সুন্দর দিনে, আর কয়েকদিন আছে আমার দায়িত্বে, আমার প্রিয় লিও ভাই বোন এখানে উপস্থিত আছে, তাদের উদ্দেশ্যে আমার এই ওয়েবসাইটটা আমরা আনুষ্ঠানিকভাবে আজকে এই উদ্বোধনী হচ্ছে। হোসেন অ্যান্ড মামুন তার কোম্পানি থেকে সে করেছে, সেই এটা উপস্থাপনা করবে। ঠিক আছে, হোসেন অ্যান্ড মামুন, আমার ওয়েবসাইট। সালাম আলাইকুম। আসলে এত বড় একজন ব্যক্তি, তাকে যদি আমরা খুঁটে খুঁটে দেখতে চাই বা তার আমি তো কামাল ভাইয়ের কাছ থেকে শিখছি কিছু কিছু নমুনা তো দেখে যেতে হবে। সেক্ষেত্রে যদি এরকম হয়, বাসায় যাওয়ার সুযোগ পাই, যারা বাসার ভিতরে ঢুকে দেখি, যারা তার সাথে মেশার সুযোগ পাই সেখানে বসে দেখি, বাট আমরা যদি পৃথিবীর যে কোনো প্রান্তে বসেই তাকে দেখতে চাই অথবা এটার সাথে সম্পৃক্ত হতে চাই, তাহলে আলটিমেটলি এখনকার ডিজিটাল যুগে ডিজিটাল প্রেজেন্টেশন হচ্ছে কি একটা ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট। কিছুদিন আগে আমরা অনেকেই বলেছি যে যদি পার্সোনাল বায়োগ্রাফি বা পার্সোনাল একটা পোর্টফোলিও থাকে, তাহলে সেটা দিয়ে তাকে মেজার করা যায়। সো দিস ইজ দ্য ওয়েবসাইট টু মেজার আওয়ার লিডার। তো আমি ওয়েবসাইটটা সরাসরি একটু দেখাবো এবং এক্সপ্লোর করে দেখাবো কি কি বিষয় এটার ভিতরে আছে। দুটা বিষয় আমাদের লিওদের সাথে আছে। একটা বিষয় হচ্ছে গিয়ে সে আমাদের প্রিয় স্যার আমাদের জন্য এই যে লিডারশিপ ট্রেনিং করছি, কথা বলছি, এইগুলো তো আমরা কথা বলছি, এখান থেকে মাথায় নিচ্ছি, কিছু নিতে পারছি, কিছু নিতে পারছি না। বাট এটার উপর যদি সে টপিকস বেস আমাদের জন্য রেগুলার ব্লগিং করে, তাহলে এটা থেকে আমরা বেশি উপকার পাবো না? রেগুলার ব্লগিং করার জন্য একটা ব্লগ সেট করা হয়েছে এবং সেখানে সে রেগুলার লিওদের বা লিডারদের, ইয়াংদের কিভাবে নিজেদেরকে ডেভেলপ করতে হবে সেগুলো দিয়ে লেখা শুরু করেছে। অলরেডি দুটো দিয়েছে, আমরা দেখাবো। এরপরে সেগুলো দিয়ে রেগুলার লিখবে এবং আমরা যদি চাই স্যারকে টপিক সেট করে দিতে পারি। উনি স্যার যে আসলে মানে এক্সক্লুসিভ লেখক। আমি কয়েকদিন আগে 11টা আইটেম সেট করতে হয়েছে। আগে 5-6 দিন আগে থেকে আমরা ছিল প্ল্যান করা ছিল যেটা দিবে, কিন্তু এতই ব্যস্ত যে এইটা দেওয়ার সুযোগ পায় না। তো ওই দিন মানে আমি বসা আর আমাদের লিও কি জানি ইলিয়াস বসা, তো হচ্ছে যে এই ওইদিকে আবার পলিটিক্যাল পিপলরা আসছে, গিয়ে সেখানে কথা বলতেছে, আবার আসতেছে কি লাগবে তোমাদের স্যার আপনি বসে বসে 11টা অন্তত লিখে নেন। উনি ওখানে যাচ্ছে, আইসে 2 মিনিট একটা লিখেছে। ইলিয়াসকে বলতেছে তুমি তাহলে টাইপ করো। ইলিয়াস আবার মুখে টাইপ করতেছে,
আমি আবার ইনস্ট্যান্ট দিচ্ছি, মানে এইভাবে করে 11টা টপিক একদম ইনস্ট্যান্ট বসায় বসায় তারপর লিখছি। তাহলে সেই লেখাটাও যে সুন্দর হয়েছে, আমি এই জন্যই বলছি যে আসলে ক্যারিজমেটিক লেখক, যে যদি আমরা টপিক দিতে পারি আমাদের ডিমান্ড কে বেস করে, আশা করি তার থেকে অনেক কিছু বের করে নিয়ে আসবো। সো আমি আর কথা বলাচ্ছি না, আমি সরাসরি ডিসপ্লেতে নিয়ে আসতে যাচ্ছি আমাদের ওয়েবসাইটটা। এখানে দেখা যাচ্ছে যে এটা একটু নিচে দিতে হবে, একটু নিচে এই পুরো ওয়েবসাইটটা এখানে আছে। বাম পাশ হচ্ছে গিয়ে আমাদের আলটিমেটলি এক্সপ্লোরের সেকশনগুলো। ওয়েবসাইটের স্টাইলটা আমরা পছন্দ করছি, বারাক ওবামার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের ডিসপ্লে স্টাইলটা থেকে আমরা এই স্টাইলটা পছন্দ করছি। এই ওয়েবসাইটটা আমাদের একদম ফেসবুক বানানো যে রিয়াক্ট দিয়ে নোড.js সেটা দিয়ে বানানো। সো এটা কমপ্লিট হইলে আশা করি অনেকের জন্যই এটা ইউজ ইফেক্টিভ হবে। আমাদের স্যার তো বললো যে 40-50% হয়েছে, কাজ চলমান আছে, এখানে হাজার হাজার ছবি ঢুকবে। সো অনেক কাজ এখনো বাকি আছে, যেহেতু একটা পর্যায়ে হয়েছে আমরা দেখাচ্ছি। সো নেক্সট পেজে একটু যদি আমরা উপরে স্ক্রল করতে হবে, যদি আমরা অ্যাবাউটে যাই তাহলে অ্যাবাউটে গেলে এইভাবে আসবে। আমি আসলে নেট উইথ তো, যার কারণে আগে থেকে বের করে রাখছি, পরবর্তীতে যাতে দেখাইতে প্রবলেম না হয়। এখানে পুরো বায়োগ্রাফিটা আছে, এই বায়োগ্রাফি এখানে যেটা লেখা আছে এটার সাথে একটা বাংলায় থাকবে, সবাই যে কেউ যেটা পড়তে পারবে। এখানে পুরো হিস্ট্রিটা, স্যারের জন্ম থেকে শুরু করে তার চাইল্ডহুড, তারপর তার ফ্যামিলি, তার এডুকেশন, তার প্রফেশনাল লাইফ, এভাবে করে করে পুরো বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। আমরা যদি এক নজরে স্যারকে A to Z জানতে চাই তাহলে এটা জাস্ট একটু টেক্সট পড়লে আমরা এখান থেকে পেয়ে যাব। এবং এইটার নিচে যে বিষয়টা আছে বায়োগ্রাফিটার পরপরই স্যারের স্পেশাল আরেকটু নিচে যেতে হবে, এখানে বইগুলো আছে, প্রত্যেকটা বই কোন সালে বের হয়েছে, ওই বইগুলোর নাম কি, এগুলো পুরোটা দেয়া আছে নিচে। দ্রুত স্পেশাল এঙ্গেজমেন্টের ক্ষেত্রে স্যার ইতিমধ্যে তার লাইফে যে স্পেশাল এঙ্গেজ ছিল যে জায়গাগুলোতে, লায়ন্সে এটাই থেকে যাবে গভর্নর কোন সাল থেকে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ছিলেন, এরপর দুইবার এমপি ছিলেন এবং সেটাও একদম সাল উল্লেখ করা আছে কোন কোন সালে ছিলেন, কোন জায়গাটার ছিলেন। এরপর প্রেসিডেন্ট ছিলেন বিএনপি ঢাকা জেলার, সেটা একদম তারিখ সহ লেখা আছে, কবে থেকে কবে স্পেসিফিক করা আছে। এরপর আজকে বলা হচ্ছে যে চেয়ারম্যান ছিলেন 2003 থেকে 7 সাল পর্যন্ত শিশু হসপিটালে। এবং গত পরশু স্যার একটা স্ক্রিনশট এনে একটা ছবি এনে দেখাইলো যে যারা এখন পর্যন্ত চেয়ারম্যান ছিল তার ভিতরে এখন পর্যন্ত বাংলাদেশ জন্মের পর থেকে এখন পর্যন্ত তাদের ভিতরে সবচেয়ে বেশি সময় এই দায়িত্বটা স্যার পালন করেছে। সো এরপরে উনি রাইটার হিসাবে ইতিমধ্যে 16টা বই বেরিয়ে গেছে, যে সে তো রাইটার হিসাবে স্বীকৃত রাইটার, শুধু স্বীকৃত না ঐতিহ্য থেকে তার বই বেরিয়েছে, আরো বেশ কয়েকটা প্রকাশনী থেকে বেরিয়েছে এবং রেগুলার বইমেলা, এবারের বইমেলাতে আমরা অনেকে যাওয়ার সুযোগ পেয়েছি। তো এছাড়াও অ্যাচিভমেন্টের জায়গায় আরো কিছু বিষয় এখানে আসবে, শুধু এখানে লায়ন্সের গভর্নর হিসেবে যে ওথটা নিয়েছিল সেটা আমরা এখানে তুলে ধরেছি, এই বিষয়টা আসবে। পরবর্তী স্লাইডে আমরা যাই, আমরা একটু তুলে ধরছি এখানে তার বইগুলো দেখেন খুব চমৎকার ভাবে দেখো যে তোলা আছে, এখানে প্রত্যেকটার উপরে স্লাইড আছে, এরপরে বই, এই বইগুলোর ভিতরে মজার বিষয় হচ্ছে কি বইটা আমরা দেখি যে পুরো বইটাই এখানে আছে, যে কটা বই এখন পর্যন্ত প্রিন্ট হয়েছে এবং 2টা বই প্রিন্টের অপেক্ষায় আছে একদম লাস্টে। পুরো বইটা এখানে আছে এবং বইটা শুধু আছে না, আমরা শুধু বইয়ের ছবি দেখবো না, এই বইটা যদি আমরা পড়তে চাই তাহলে ওই যে রিডে ক্লিক করলে আমরা পিডিএফটা পেয়ে যাব, পিডিএফটা ওপেন হবে এবং আমরা ওখানে পড়তে পারবো, এটা ফ্রি অফ কস্ট। এবং শুধু পিডিএফটা এই যে এইভাবে থাকবে পিডিএফটা, এবং আমরা এইভাবে পুরো বইটা পড়তে পারবো, প্রত্যেকটা বই এরকম পিডিএফ থাকবে। শুধু তাই না, আমি যদি এরকম হয় যে আমার নেট থাকবে না যখন, তখন যদি পড়তে চাই তাহলে আমি নেট আছে যখন তখন ডাউনলোড করে রেখে দিতে পারবো, পিডিএফটা ডাউনলোড থাকলে আমি যখন বাইরে ঘুরতে গেলাম বা কোথাও সুযোগ পেলাম বইটা বসে বসে বইটা পড়তে পারবো। সো এটা একটা আছে। এরপরে এসে আমরা চলে যাচ্ছি এবং এই বইটা যদি কেউ কিনতে চায় বইয়ের ওখানে বুকসের ওখানে আবার একটু চাই, বুকস আগেরটা, হ্যাঁ এখানে একদম উপরে আমরা যদি কেউ হার্ড কপিটাকেও ধরে ধরে একটা পড়ার মজা আছে না, সফট কপি পড়ার হার্ড কপি পড়ার মধ্যে কিন্তু মজা আলাদা আছে। আমরা যদি ছুঁয়ে ছুঁয়ে পড়তে চাই তাহলে সেটাও আমরা বই কিনতে পারবো, জাস্ট এখানে
এই যে প্রথমটায় বাই নাও একটু ক্লিক করলে দেখা যাবে, বাই নাও একটা ক্লিক, বাই নাও ক্লিক করলে একদম ওই বইটাই রকমারিতে এখানে ওপেন হয়ে যাবে, ওখানে থেকে আমরা কিনতে পারবো। এই পুরো ওয়েবসাইটটা আমরা খুব ইউজার ফ্রেন্ডলি করেছি। আচ্ছা, পরবর্তীতে চলে যাই আমরা পরের স্লাইড। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে, এই জায়গাটায় আমরা আলটিমেটলি 11টা পয়েন্টে স্যারকে আমরা এক্সপ্লোর করেছি বাই পিকচার, একদম চাইল্ডহুড, তারপর ফ্যামিলি, তারপর মির্জাপুর ক্যাডেট কলেজ, তারপর ময়মনসিংহ মেডিকেল কলেজ, সেখানে যেখানে যেখানে সে মানে স্যার পড়েছেন বা ছিলেন, এরপর হচ্ছে ঢাকা শিশু হসপিটাল, এরপর জব লাইভে ছিলেন, ফ্রেন্ডস, মানে মেডিকেলে যখন পড়ছেন M18 নামে, মেডিকেল 18, ওই সময়ে একটা ফ্রেন্ডস ক্লাব করেছে, ক্লাবের জন্ম থেকে আজ পর্যন্ত স্যার প্রেসিডেন্ট, এবং সেই ক্লাবে যারা মেম্বার, ওই সময়কার যারা মেম্বার মানে মেডিকেল থেকে, তারা এখন বাংলাদেশের খুব হাই সোশিয়াল জায়গায় রোল প্লে করছে। বাট মানে সবাই, আমি ছবিগুলো দেখে বলছি, ওনার কাছ থেকে জিজ্ঞাসা করি নাই, আবার গল্পও শুনি নাই, বাট ছবিগুলো তো গল্প, তাই না? প্রত্যেকটা ছবি একটা একটা গল্প। ছবিগুলো যখন আমি এক্সপ্লোর করলাম, দেখলাম যে প্রত্যেকেই এখন পর্যন্ত তাকে মানে তাদের মানে প্রেসিডেন্ট হিসাবে না, তাদের সবচেয়ে ভালোবাসার জায়গা হিসেবে তাকে সম্মানের জায়গাটায় রেখেছে। সো এই ছবিগুলো পুরোটাই আছে, আমরা জাস্ট একটা এক্সপ্লোর করে একটু দেখাচ্ছি, কারণ অনেকগুলো এক্সপ্লোর করতে গেলে এখন সময় লাগবে এবং নেটও এখানে খুব উইক ইয়ে করছে। সো আমরা শুধু লায়ন্সের জায়গাটা একটু এক্সপ্লোর করে দেখাচ্ছি যে ছবিগুলো কিভাবে দেখা যাবে। এই যে এখানে আমাদের যে অ্যালবামটা দেওয়া হয়েছে, অ্যালবামে ম্যাক্সিমাম ছবি এখানে আছে, এছাড়াও আরো অনেক ছবি আছে, এবং লায়ন্সের এখানে ছবি আসবে সবচেয়ে অনেক বেশি, পলিটিক্সে, লায়ন্সে, ফ্রেন্ডসে ছবি আসবে অনেক বেশি। এবং ছবিটার একটার উপরে একটু মাউস নিলে বোঝা যাবে, যে কোনো একটার উপরে এই যে মাউস নিলে একটু ব্ল্যাক চলে আসে না, এই যে স্যার বললাম না কাজ বাকি আছে, প্রত্যেকটা ছবিতে কিন্তু ক্যাপশন হবে, এখানে দেখা যাবে। মাউসটা চলে আসলে যখন মাউস নেওয়া হবে একটা ব্ল্যাক আসবে, ওখানে লেখাটা আসবে যে এই ছবিটা কবে কার কোথায় কোথায় ছিল, সেটা চলে আসবে, আমরা সেটাও দেখতে পাবো। এবং একটু নিচে যাই, নিচে যাওয়ার পরে এখানে 200 থেকে 300 ছবি এইভাবে ডিসপ্লে দেখা যাবে। এরপরে যেটা হবে একদম নিচে চলে যায়, নেট খুব ইয়ে করছে, কারণ ছবি অনেকগুলো ডিসপ্লে তো আসছে না। একদম নিচে যেখানে থাকবে এই জায়গাটায় আলটিমেটলি ফোল্ডার করা থাকবে, একদম নিচে এখানে ফোল্ডার করা থাকবে, সেই ফোল্ডারে সাবজেক্ট দেওয়া থাকবে, ফোল্ডারের ভিতরে আবার ফোল্ডার থাকবে, প্রত্যেকটা ফোল্ডারের ভিতরে ওই প্রোগ্রামের যে ছবিগুলো, সেই ছবিগুলো একদম ফোল্ডারের উপরে নাম লেখা থাকবে, ভিতরে ছবি থাকে, সেগুলো এক্সপ্লোর করে করে আমরা দেখতে পাবো। মানে একদম পুরো বিষয়টাই আমরা ওয়েবসাইটে নিয়ে আসতেছি, যাতে ওয়েবসাইটটাই লাইভের পুরো একটা আর্কাইভ হয়। তো এরপরে এসে চলে যাচ্ছি আমরা, এরপরে কি থাকছে, এরপরে যেটা থাকছে, স্যারের ইতিমধ্যে 3-4টা ইউটিউব চ্যানেল আছে, আমরা হয়তো অনেক সময় সাবজেক্টিভ হিসাবে দেখতে পাই না, এখানে এই প্রত্যেকটা সাবজেক্ট দেওয়া আছে, এই এরকম আমরা সাবজেক্টগুলো ক্যাটাগরাইজ করবো, ক্যাটাগরিতে থাকবে, এবং ওই ক্যাটাগরির ভিডিও যদি তার দেখতে চায়, তাহলে ওই ভিডিওতে জাস্ট ক্লিক করলে, এই যে ভিউ অ্যালবাম, এই ভিউ অ্যালবামে ক্লিক করলে পরের স্লাইডে এইভাবে ভিডিওগুলো থাকবে, তাহলে ওই সাবজেক্টের ভিডিওগুলো যতগুলো আছে সেগুলো থাকবে, এবং এই ভিডিওটার লিঙ্কটা কিন্তু অটোমেটেড ইসের সাথে ট্যাগ করা, মানে চ্যানেলের সাথে ট্যাগ করা, ইউটিউব চ্যানেলের সাথে। পরেরটায় যাই, এইভাবে ইউটিউবে ওপেন হয়ে যাবে, এবং এখান থেকে আমরা ওনার টপিক যেটা দেখতে পাই, এইটাকেও আমরা অ্যালাইন করতে চাই ইসের সাথে, আমাদের যে এক্সপ্লোরগুলো আছে, আমাদের বললাম না যে ব্লগগুলো আছে, আমরা যদি সাবজেক্ট দিয়ে দিতে চাই, স্যারের থেকে আমরা এরকম শিক্ষার জন্য ভিডিও বানাতে চাই, তাহলে যদি আমরা ছোট ছোট বিষয়ে শিখতে পারি, তাহলে লাইভ সেশনের মতো করে যদি ভিডিও দেয়, এটা হোপফুল যে আমাদের ইয়াংদের জন্য লার্নিং প্ল্যাটফর্ম হিসেবে খুব কাজ করবে। আচ্ছা হ্যাঁ, এটা এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে গিয়ে সবার জন্য, আমি যেটা বলেছিলাম প্রথমে কাজে লাগবে, সেটা হচ্ছে কি ব্লগ, মাত্র 2টা দেওয়া আছে, আজকের প্রোগ্রাম নিয়ে লেখা, আজকের প্রোগ্রাম নিয়ে লেখা, এটা একটু এক্সপ্লোর করলে দেখা যাবে। পরেরটা এই যে লিওদের প্রশিক্ষণ কর্মশালা নিয়ে আমার ভাবনা, এই ভাবনাটা আজকের প্রোগ্রাম নিয়ে স্যার কি ভেবেছিল সেটা ইতিমধ্যে দেওয়া হয়েছে, এটা যদি তোমরা চাও তাহলে যাওয়ার পরেই দেখতে পাবা, তাহলে আজকের সম্পর্কে তার কি লেখা আছে। এবং এই ছবিটা তো পরিচিত না সবার, আচ্ছা এখানে লেখা আছে, এরকম প্রত্যেকটা এক্সপ্লোর হবে, এবং প্রত্যেকটা ব্লগের শিরোনাম এবং আমাদের সাবজেক্টের সাথে এটা
থাকবে। আচ্ছা, এরপরে স্যারকে যদি আমরা কেউ কন্ট্যাক্ট করতে চাই তাহলে রিজন উইথ কন্ট্যাক্ট করা যাবে। একটা বিষয় উল্লেখ করে আমরা যদি মেইলে কন্ট্যাক্ট করতে চাই তাহলে নামটা, মেইলটা, নাম্বারটা আর একটা টেক্সট দিয়ে আমরা বলতে পারি, কারণ সবসময় তো মোবাইলে অনেক সময় অ্যাভেলেবেল না, বা সবাই মোবাইলের সাথে হয়তো অ্যাটাচড না। সো যে কেউ এখান থেকে কমিউনিকেট করতে চাইলে একটা মেসেজ করা যাবে এবং সেখানে আলটিমেটলি একটা তার সাথে কমিউনিকেট করা যাবে। এটা অলরেডি মেনটেন হবে। আমরা যে কেউ যদি দেওয়ার পরে আলটিমেটলি কি দিলাম এবং কেন দিলাম, কি কারণে কমিউনিকেট করতে চাচ্ছি, এটা যখন থাকবে তাহলে এখান থেকে প্রফেশনালি কমিউনিকেট করা হবে। তো সেক্ষেত্রে এই বিষয়টা আমি পুরোটা মিলিয়ে যেটা করবো, এটা আলটিমেটলি ওয়েবসাইটটা কিভাবে পাওয়া যাবে সেটা একটু দেখলে বোঝা যাবে। উপরে দেখা যাচ্ছে যে dewansalauddin.com, dewansalauddin.com, এটা সার্চ দিলেই এটা মোবাইলে হোক সব ডাটাতে আছে, যে কোনো ভাবেই হোক এটাকে এক্সপ্লোর করা যাবে। তো সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ। লিও আইডলের পরে আমরা পোস্ট লিও আইডল সেরেমনি একটা অনুষ্ঠান হয়। হোসেন টাকা নিব কোথা থেকে? কাছে আসো, তোমার ভিডিও এক মিনিট দেখাও। তুমি তো আবার ছাড়া তুমি নিবা না পুরস্কার, তোমার তো সমস্যা। হোসেনের মামলা পুরস্কার, হোসেন মামলা সাইকেল করতেছে, সে লাইন আগে জানতাম। আমরা যারা বেস্ট 5 জন যারা ভালো করেছিল লিও আইডলে, তাদেরকে আমরা নতুন করে, আমার কাছে মনে হলো যে তাদের জন্য আবার নতুন করে একটু পুরস্কার বিতরণ অনুষ্ঠান করলে মানে ভালো। কেন লিও আইডলের দিন আমি তো ব্যস্ত ছিলাম, পরের দিকে ফিনিশিংটা আমি সুন্দর করে দিতে পারিনি। সম্ভবত 24শে অক্টোবর ডিস্ট্রিক্ট অফিসে আমরা সেই অনুষ্ঠানটা করি এবং সেখানে আমি একটা বাংলায় সার্টিফিকেট, সাহিত্যিক ভাষায় একটা সার্টিফিকেট তাদেরকে দেওয়া হয়েছিল এবং বাঁধানো, সেটা ফ্রেমের মধ্যে